নমস্কার বন্ধুরা, সুমিজ ফুড ক্রিয়েশনসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ চলে এসেছি পাকা আম দিয়ে তৈরি জিলিপির রেসিপি নিয়ে। জিলিপি খেতে মোটামুটি আমরা সবাই খুব পছন্দ করি। খুবই কম সময়ে ও কম উপকরণ দিয়ে এই জিলিপি বানানো হয়ে যায়। তাহলে চলুন চটপট তৈরি করে ফেলি পাকা আম দিয়ে জিলিপি। এই জিলিপি বানানোর জন্য আমি নিয়েছি একটা পাকা আম। এবার এই আমটা কেটে এর শাঁসটা বের করে নেব। তারপর একটা মিক্সি জারে নিয়ে নেব পেস্ট করার জন্য। এতটা পরিমাণ আমের শাঁস রেডি করা হয়েছে। এবার এটা পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর এই আমের পেস্টটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এদিকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা। যে বাটিতে ময়দা নিয়েছিলাম সেই একই বাটিতে মাপ করে নিয়ে নিয়েছি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা অনেকটা বেড়ে যায়। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটিতে আমি ময়দা নিয়েছিলাম সেই একই বাটিতে মাপ করে হাফ বাটি টক দই। এবার দিচ্ছি আগে থেকে যে আমের পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই আমের পেস্টটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা অনেক বেশি ঘন দেখাচ্ছে। এখন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমি রেডি করে নেব। ঠিক এরকম একটা পাতলা ব্যাটার রেডি করা হয়েছে। খুব ঘনও না আবার খুব পাতলাও না। জিলিপির জন্য ঠিক এরকম একটা ব্যাটার রেডি করতে হবে। এখন এই ব্যাটারটা ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। বেকিং সোডাটা খুব ভালোভাবে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি। বেকিং সোডাটা দিলে জিলিপিটা খুবই মচমচে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি অরেঞ্জ ফুড কালার। অরেঞ্জ ফুড কালারটা খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন ব্যাটারের কালারটা চেঞ্জ হয়ে পাকা আমের কালার হয়ে গেছে। এদিকে গ্যাসের উপর একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি জল আর 1.5 বাটি চিনি। চিনিটা খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে। জিলিপির জন্য একটা ঘন সিরাপ তৈরি করে নিতে হবে। চিনির সিরাপটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 3 চামচ পাকা আমের পাল্প। আমের পাল্পটা দেওয়ার পর 2 মিনিট ফুটিয়ে নেব। এরপর সিরাপটা একটু চেক করে নিচ্ছি, অনেকটা চটচটে হয়ে গেছে। এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে চিনির সিরাটা ঠান্ডা হবার পর জমাট বেঁধে যাবে না। পাতিলেবুর রসটা খুব ভালোভাবে চিনির সিরাপের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখন চিনির সিরাটা একদম রেডি হয়ে গেছে। এদিকে আমি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়েছি। বোতলের ছিপির মধ্যে একটা ছিদ্র করে নিয়েছি। এবার এরকম একটা ফানেলের সাহায্যে আগে থেকে জিলিপির জন্য যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটা এই বোতলের মধ্যে ভরে নেব। ব্যাটারটা বোতলের মধ্যে ভরা হয়ে গেছে। এবার ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। এরপর জিলিপিগুলো আমি তৈরি করে নেব। এদিকে আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালো গরম হয়েছে কিনা কয়েক ফোঁটা ব্যাটার তেলের মধ্যে দিয়ে চেক করে নিচ্ছি। ব্যাটারের ফোঁটাগুলো তেলের মধ্যে ভেসে উঠেছে, তার মানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার জিলিপিগুলো আমি তৈরি করে নেব। জিলিপির ব্যাচ খুব সাবধানে দেব, কারণ রোজ রোজ তো জিলিপি বানানো হয় না। তাছাড়া দোকানের কারিগরদের মতো এত এক্সপার্টও নই। আমি একটু ছোট ছোট সাইজের জিলিপি তৈরি করছি। আপনারা চাইলে একটু বড় সাইজেরও জিলিপি তৈরি করতে পারেন।
4 থেকে 5টা জিলিপি আমি তেলের মধ্যে দেব। খুব বেশি জিলিপি আমি একসাথে তৈরি করব না, তাহলে খুব ভালোভাবে জিলিপিগুলো ভাজা হবে না। উল্টে পাল্টে জিলিপিগুলো 2 পিঠ ভালো করে ভেজে নেব। জিলিপিগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল করে ভাজবো না। এবার তেল ঝেড়ে ঝেড়ে জিলিপিগুলো তুলে নিয়ে আগে থেকে যে চিনির সিরাপটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট জিলিপিগুলো চিনির সিরার মধ্যে ডুবিয়ে রাখবো, তারপর তুলে নেব। খুব বেশিক্ষণ টাইম ধরে যদি জিলিপিগুলো সিরার মধ্যে রাখা হয় তাহলে জিলিপিগুলো নরম হয়ে যাবে। চিনির সিরা থেকে জিলিপিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমার সমস্ত জিলিপিগুলো রেডি করা হয়ে গেছে। একটা সার্ভিং প্লেটে সমস্ত জিলিপিগুলো আমি সার্ভ করে নিয়েছি। আপনারাও কিন্তু এইভাবে জিলিপি বানিয়ে খাবেন। বানাতে বেশিক্ষণ সময়ও লাগবে না, যখনই মন চাইবে তখনই আপনারা এইভাবে জিলিপি তৈরি করে খেতে পারবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।